হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। আর কেমন ভালো তো আছো সবাই, জানি আমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাই ভালো থাকবেও। আমি হ্যাপি লাইফস্টাইল থেকে বলছি। আর আজ একটা মাছের রেসিপি দেখাবো, খুব ভালো স্বাদ, খুব স্বাদ হবে এটা, খুব ভালো রান্না এটা। দেখো এটা তোমরা দেখুন, আমি আপনি আপনি করেই বলছি, দেখুন আপনারা। আর দেখে খুব মন দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। এখন কি কি লাগছে দেখেন, মাছগুলি আমি ভেজে রেখেছি, মাছগুলি ভেজে রেখেছি এই যে পুরো। আর এটার মধ্যে দেবো আলু, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, দারচিনি আর ছোটো এলাচের পেস্ট। এটা এই যে পেস্টটা লাল হয়েছে কেন জানো? আমাদের গাছের লঙ্কা, এগুলি তোমাদের দেখানোর জন্য দুটো লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। দেখো যখন ছোটো ছোটো লাল লঙ্কাগুলি পাকে, তখন আমরা এই তরকারিতে দিয়ে পিষে খাই, মানে বেটে খাই আমরা। যে তোমাদের দেখো কিছু কিছু কি সুন্দর সুন্দর লাল ছোটো ছোটো লঙ্কা। আর এই আলু দেবো, আর এই মশলাটা দেবো। গরম মশলার মধ্যে দারচিনি আর বড় এলাচ, আর এদিকে পেঁয়াজ আর আদাও সঙ্গে আছে। এটা খুব ভালো, খুব সুন্দর সবজি এইটা রান্নাটা মাছের। এখন দেখো আমি গরম তেল, মাছের তেলটার মধ্যে দেবো। মাছের তেলটা গরম হয়ে গেছে, এতে আমি জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো। আপনারা মন দিয়ে দেখবেন, আমার এটা খুব ভালো রেসিপি। এখন আলুটা দিয়ে দিই। এই লঙ্কাগুলি না ভীষণ ঝাল, দারুণ ঝাল এটা। একটু ভেজে নিই আলুগুলি। আচ্ছা, একটা জিনিস দেখাবো, এই মাছের মধ্যে এই ডিমগুলি ছিল, এই ডিমগুলিকে আমি আলাদা আলাদা করে টুকরো টুকরো করে বের করে নিয়েছি। ওইটা আমি মাছের ঝোলের মধ্যে দেবো। ঝোলটা যখন ফুটবে তখন দিয়ে দেবো। আমরা এই গণেশ পুজোর দিন 10 দিন খাইনি, কাল পর্যন্তও খাইনি মাছ। আজকেই খাচ্ছি গণেশ পুজোর পরে। কাল তো অনন্ত চতুর্দশী ছিল, আর মাছ খাওয়া হয়নি, মাছ টাছ খাওয়া হয়নি। তো আজকে এনেছে, আজকে রান্না করেছি। গণেশ বসিয়েছিলাম, গণেশ ঠাকুর বসিয়েছিলাম, তো 10 দিন পুজো করলাম আমরা। এইবার আমরা গণেশ ঘরেই বিসর্জন দিয়েছি। আজকাল অনেকে এরকম করছে, সব অনেক ঘরে। এবার আর পুকুরে নিয়ে যায়নি বিসর্জন করতে। বড় এরকম পট কিনেছে, লাল রঙের, অনেক বড়, এত বড়। ওর মধ্যে আমাদের গণেশ বেশি বড় ছিল না, এতটুকু ছিল। ওর মধ্যেই জল ভরে, পুরো জল ভরে গণেশ ঠাকুরকে বিসর্জনের দিন এরকম শুইয়ে দিয়ে জলের মধ্যে আমরা এরকম করে বিসর্জন করেছি। আর এই জলটা গণেশ ঠাকুরের যখন রেখে দিয়েছে রাতভর, ওই জলের মধ্যেই গণেশ ঠাকুরকে রেখে দিয়েছে আমাদের বাইরে তুলসী তলার ওখানে করেছিল। তারপরে এই জলটা সব গাছে গাছে দিয়ে দিতে হয়, ঘরেও ছিটিয়ে দিতে হয়, ভালো ভালো গাছে দিতে হয়। আর ঘরে গিয়ে এই জলটা ছিটিয়ে দিতে হয়। তার পুরো জলটা পরে সব গাছে ভাগ করে দিতে হয়। আজকাল এরকম করছে সবাই।
আমাদের আশেপাশে যারাও করছিল 2 বছর থেকে করছিল, এবার আমরাও করলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন এই মশলাটা দেবো। এই লঙ্কাটার জন্য পেস্টটা বেশ সুন্দর লাল হয়েছে। এই লঙ্কাগুলি যখন অনেক 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 করে বেরোয়, আর তখন আমরা তুলি না, তখন যখন লাল হয়ে পাকে তখন আমরা তুলে আনি। আমি যেরকম করে রান্না করছি না, একবার রান্না করে দেখবেন, পুরো লাস্ট অবধি দেখেন কী কী করি। তা রান্না করে খেয়ে কমেন্টসে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন এই জিনিসগুলি। এর মধ্যে আদা দিলে না, আদাটা একটু বেশি করে দিলে এই পেস্টটার মধ্যে খুব ভালো হয় খেতে, আর সুন্দর গন্ধও বেরোয়। এখনই বেরিয়েছে গন্ধ। এটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখি, এই জলটা আবার দিয়ে দেবো। হলুদ দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লঙ্কা, আর মধ্যে ঝালের লঙ্কাও আছে মেশানো। বেশি দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো পেস্টে, বেশি ঝাল হয়ে যাবে। এটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। লঙ্কার কালারটাও ছেড়েছে, আর এই যে কাশ্মীরি লঙ্কা দিলাম সেটার কালারটাও ছেড়েছে, সুন্দর বেশ লাল লাল হয়েছে। এখন নুন দিয়ে দেবো। আবার একটু জলটা দেবো। আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে, এটা হতে টাইম লাগে না। আজকে মাছগুলো এনেছে না, তখনই পুকুর থেকে ধরে মাছ বিক্রি করছিল, একদম তাজা মাছগুলো ছিল, এত ভালো সুন্দর ছিল। কিছু এখানে ভেজেছি, আরও কালকের জন্য রেখে দিয়েছি, 6টা পিস আরও কালকের জন্য আছে।
ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিই, এই জলটাও দিয়ে দিই। পুরো দেখুন, দেখে আমাকে বানিয়ে আবার আপনারাও একদিন হলেও খাবেন এরকম করে। আমি যা যা পেস্ট করলাম তো বলে দিয়েছি। এখন একটু ফুটুক। একটু ফুটলেই না ওই ডিমগুলি রেখেছি না, এগুলি ছেড়ে দেবো। এটাকে এরকম টুকরো টুকরো করে রেখেছি, এটা ভালো লাগবে খেতে। এই যে ঠিক এইভাবে রান্না করবেন। পেঁয়াজ দেবেন, আদা দেবেন, একটু আদাটা একটু বেশি দেবেন, আর ছোটো এলাচ আর দারচিনি, আর লঙ্কা, যদি লঙ্কা পেস্ট করতে হয় কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। তা আমরা ঝাল না কম খাই, যা তোমরা যারা ঝাল খাও তারা সবাই আমার তো নিজের মতো করে ঝোলের মধ্যেই দেবে, ঝালটা দেবে। আমরা ঝাল অনেক কম খাই। আমি আমার হাজব্যান্ডের থেকেও ঝাল কম খাই, এই জন্য আমরা ঝালটা দিই না বেশি। আর কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে। এই আমি যখন রান্না করি পাকা লঙ্কাগুলি নিয়ে আসি আর ওইটাই পেস্ট করে দিই। আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমাদের কী আনন্দ হয় সেটা আমি বলতে পারবো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইবার আসলে নতুন একজন, তাহলে খুব আনন্দ পাই আমরা। আর শেয়ারও করে দিও, যত পারো তোমাদের চেনা জানার মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও। এইটুকু করতে তো কিছু লাগে না, তোমাদের কিচ্ছু না, দিতে পারো, দিও কিন্তু। আর একটু জল দিতে, একটু ঝোল ঝোলই করবো এটা। আমার রান্না হয়ে গেছে সব। এই ভাত রান্না করে রেখেছি, একদম গরম। ডাল করেছি আর বেগুন ভাজা করেছি। লম্বা ছোটো ছোটো এতটুকু বেগুন এনেছিল, এগুলি লম্বা করে কেটে বোটা সদ্যা ভাজা করেছি। আর আরেকটা জিনিস বাকি আছে। কালকে মুসুর ডাল ভিজিয়ে না মুসুর ডালের বড়া করেছিলাম, তো ওই পেস্টটা এখনও আছে। এটার পরে এটা রান্না করে ওই পেস্টটা দিয়ে আবার বড়া করে দেবো আজকে, ব্যাস শেষ করে হয়ে যাবে। কালকে অনেকগুলি বড়া করেছিলাম, আর যেটা বেঁচে আছে সেটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে বড়া করে দেবো। এটা হয়ে গেলে গরম গরম থাকবে খাওয়ার সময়। এই যে দেখো, আরেকদিন না তোমাদেরকে এটা দেখাবো বড়া করাটা। এখন এগুলি দিয়ে দিই। এটা শক্ত শক্ত হয়ে যাবে না, খেতে ভালো লাগবে। কপিগুলি, ডিমগুলি, মাছগুলিও দিয়ে দিই, মাথাগুলি আগে দিই।
আজকে আর আস্ত কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টে। বাস দেখে নিয়েছো তো, পুরো হয়ে গেছে কিন্তু। আর একটুখানি ফুটবে একটু ভালো করে। মাছটা বিয়ে করো, মাছটা দিয়েছি তো একটু ফুটবে একটু, তারপরে হয়ে যাবে আমার রান্না। এই হাতটা তেল একদম ভালো। এখন আমি আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখেছেন আমার এটাকে, রেসিপিটাকে, তার জন্য তো আজকে আবার ধন্যবাদ জানাই। আর সবাই ভালো থেকো। হ্যাঁ, আমি তো আছি ভালো, যে আমার সবাই নিজেকে সুস্থ রাখবেন। আর আমার এটা দেখে যা চেয়েছি তোমাদের কাছে, সাবস্ক্রাইবার দিও আমাকে। লাইক করো। আর সবাইকে পাঠিয়ে দেবে লাইক করে। যারা তোমাদের চেনা জানা, যত পারো বা লাইক করো, শেয়ার করে দিও সবাইকে। বাস হয়ে গেছে, এখন আমি বন্ধ করছি।